হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ক্ষমতা প্রয়োগ করেন নাই, নবুয়তের ক্ষমতা প্রয়োগ করেন নাই, বরং তার সন্তানের সাথে তিনি সুন্দর পরামর্শ করলেন। আর তিনি জিজ্ঞাসা করলেন, ফানজুর মাআদা তারা, ইসমাঈল তুমি বলো স্বপ্নের বিষয়ে তোমার কি অভিমত? খেয়াল করে শুনুন, বাবা যেমন সন্তানের কিন্তু তেমন হওয়ার কথা, ঠিক না? বাবা যেমন ইমানের দিকে খুবই মজবুত, বাবা কিন্তু তার বাবাকে ছেড়ে চলে আসছে, আজমকে ছেড়ে চলে আসছে। বাবা কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে পাস করেছে। ওই বাবা বলে সন্তান যদি হয় সেটা কি সাধারণ সন্তান হবে নাকি? বাবা যেমন ইমানের দিক থেকে মজবুত, কাউকে ছাড় দেয় না, সন্তানটাও সেরকম হয়েছে। বাবা যখন বলল ফানুজুর মাআদা তারা, ইসমাঈল তুমি বলো তোমার কি অভিমত, তুমি কি বলতে চাও? সন্তান ডাকতে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আমার বাবা, ইফআল মা তুমার, আপনি স্বপ্নের ঘরে যে কথা আদিষ্ট হয়েছেন, যে বিষয়ে আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে, যে বিষয়ে আপনাকে হুকুম করা হয়েছে, কমান্ড করা হয়েছে, সেই নির্দেশটা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার তো সন্তান হলে কি বলতো? এটা বলতো? এটা বলতো? বলতো না। যখনই বলতো যে আমি দেখছি তোমাকে জবাই করতেছি, রাত্রেবেলা বললে সকালবেলা ছেলে বাড়ি থেকে গোবর চুরে চলে দিকে না বলে দিতে যান পাঠানোর জন্য, ঠিক না? কিন্তু ইব্রাহিমের সন্তান পালিয়ে গেল, কি পালিয়ে গেছে ঘর থেকে? না, তিনি বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি স্বপ্নে যা দেখছেন ওই কাজটা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ। এইবার তিনি বললেন, বাবাকে এই কথা বলার পরে বাবাকে তিনি আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, বাবা আপনি যে আমাকে জবাই করবেন এজন্য আপনি ধৈর্য হারা হবেন না, নৈরাশ্য হবেন না, হতাশ হবেন না। আমি সাধারণ কোনো ছেলে ভাই, আমি বাড়িতে পালিয়ে যাব না, খারাপ আল্লাহ করবো না। কি করবো? কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা ইসমাঈল তার মুখ দিয়ে বললেন, ইনশাআল্লাহ। বিষয়টা কি? সাবিরের কার উপরে? আল্লাহর উপরে। সাতাজিদুনি, অচিরে আপনি আমাকে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ চায়, অচিরে আপনি আমাকে পেয়ে যাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি বললেন যে আপনি আমাকে জবাই করবেন, এটা আমি হতাশ নয়, এটা আমি রাগান্বিত নয়, আমি ভীতসন্ত্রস্ত নয়, আমি আনন্দিত, আমি উল্লাসিত, আমি খুশি, আমি আল্লাহর রাহে, খোদার রাহে কুরবানি দেব। এটা আমার মনে কোনো দুঃখ, কারণ আমাদের জীবন কার? আমাদের মনটা কার জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا ابن الذبيحين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد له العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكان كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমায় সকলের আগে আগে মসজিদে আসার বসার তৌফিক নসিব করেছেন এবং শারীরিকভাবে সুস্থ সবল রেখে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যে সকলকে সমবেত হওয়ার তৌফিক নসিব করেছেন। সে মহান রবের দরবারে আনন্দ চিত্তে মস্তক অবনত করে সকল বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সকল পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অতঃপর আমরা লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনায় প্রবেশ করার পূর্বে আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে অন্ধকার কবর শায়িত হয়েছেন, মহান রব্বুল আলামিন যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলে আমিন। বিশেষ করে গত 28 মে একজন আলেম দিন, আমাদের 16 বছরের গৌরব তরুণ আলেম দিন, একজন গবেষক মুফতি আলী বিন জাকির রাহিমাহুল্লাহ, তিনি কারেন্ট অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমিন, এবং তার শোকসন্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুসলমান সমাজে, মুসলিম সোসাইটিতে অত্যন্ত প্রসিদ্ধ এবং পরিচিত একটি ইবাদত কুরবান। এই কুরবানের ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনুল কারীমের সূরাতুস সাফফাত থেকে সূরাতুস সাফফাতের 102, 3, 4, 5, 6, 7 এই আয়াতগুলো ইনশাআল্লাহ আজকে আমরা কুরবানের ইতিহাস, হিস্টোরিক স্পিক অফ কুরবান, কুরবানের ইতিহাসের আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা এই সূরার আয়াতগুলো থেকে শিখব। আল্লাহ পাক সকলকে শোনার এবং আজকের এই খুতবা থেকে নিজের জীবনকে পরিবর্তন করার মতো সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন বলে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলো করেছিলেন, সেই পরীক্ষাগুলোর মাঝে একটি হচ্ছে কুরবানি, একটি হচ্ছে কি কুরবানি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে দান করেছেন যখন ইব্রাহিম নবীর বয়স 86 বছর। কত বছর? তো বলুন, যে ব্যক্তি 86 বছর বয়সে মাত্র একটা সন্তান হয়, সেই সন্তানের জন্য আদর, ভালোবাসা, স্নেহ, মমতা, মায়া করুণা বেশি। কি বেশি নাকি অনেক বেশি? অনেক বেশি। তো আল্লাহ তাআলা এরাদা করলেন যে দেখি ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তান ইসমাঈলকে বেশি ভালোবাসে, একটু পরীক্ষা করা দরকার। যেহেতু ইব্রাহিম নবীর টাইটেল ছিল খলিলুল্লাহ, কি ছিল? খলিলুল্লাহ, তার এমন বন্ধু যে বন্ধু আল্লাহর জন্য পাগল করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এরাদা করলেন যে আমার বন্ধু কি বাস্তবে আমার বন্ধু, বাস্তবে কি আমাকে ভালোবাসে, নাকি পৃথিবীর কোনো অর্থের কাছে, সম্পদের কাছে, সন্তানের কাছে আমার ভালোবাসা পরাজয় করে, একটু দেখা দরকার। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখিয়ে দিলেন, স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন যে ইব্রাহিম দেখতেছেন তিনি তার নিজ হাতে তার সন্তান ইসমাঈলকে ছুরি দিয়ে জবাই করতেছেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, প্রত্যেক নবীরা যত দুনিয়া আগমন করেছেন, নবীরা যত স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্নের মতো নয়। আমাদের স্বপ্ন কিন্তু অনেক সময় মিথ্যা হয়, অবাস্তব হয়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীরা যে সময় স্বপ্নগুলো দেখেন, যে স্বপ্নগুলো তারা দেখেন, ওই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের
সূরাতুস সাফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল বাবার সাথে হাঁটা চলা করার মতো শক্তি হলো, বাবার সাথে বাজারে যাওয়ার মতো, বাবার কাজের মধ্যে সহযোগিতা করার মতো শারীরিক দৈনিক শক্তি অর্জন হলো, তখন ইব্রাহিম নবী বলেন তিনি বলেন ইয়া বুনাইয়া, আমার বেটা ইসমাঈল, আমার সন্তান ইসমাঈল শোনো, ইন্নী আরা ফিল মানামি, আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। ইন্নী আরা ফিল মানাম, নিঃসন্দেহে আমি ঘুমের মধ্যে দেখেছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলেন না? কে কাকে জবাই করছে? বাবা সন্তানকে জবাই করছে। আবার বাবার মুখে সেই জবাইয়ের স্বপ্নের কথাটা সন্তান উপস্থাপন করছেন। এরপর আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে পরামর্শ চাচ্ছেন, ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার অভিব্যক্তি কি, তোমার মতামত কি, আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের বিষয়ে তোমার মতামত একটু বলো। এখানে শিক্ষার বিষয় হলো ইব্রাহিম নবী কিন্তু ইচ্ছা করলেন তার সন্তানের কাছ থেকে পরামর্শ না আছে, সন্তানের মতামত না আছে, আল্লাহর হুকুম দিতে এসে গেছে, তার সন্তানটাকে জবাই করতে পারতেন কিনা? পারতেন না। যেহেতু তিনি ওই জামানার পয়গম্বর, আর পয়গম্বররা যে কাজ করে সেই কাজটা শরীয়ত, যে স্বপ্ন দেখেন সে স্বপ্নটা আমাদের স্বপ্নের মতো নয়, বরং তাদের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওঠে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার শক্তি প্রয়োগ না করে সুন্দরভাবে যে স্বপ্ন তিনি ঘুমের মধ্যে দেখেছেন, স্বপ্নের কথাগুলো সন্তানের সামনে উপস্থাপন করলেন, আর সন্তানের কাছ থেকে পরামর্শ চাইলেন, বাবা তুমি কি বলো। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, আমরা জাগতিক যখনই কোনো কাজ করব তখন আমরা পরামর্শ করব, কি করব? আপনি বলেন যে মাশওয়ারা করলে অনেক উপকারিতা আছে, রহমত বরকত, ক্ষতি থেকে হেফাজত আছে না না, এরকম আরো অসংখ্য উপকারিতা আছে না না। এজন্য আপনি যখন কোনো কাজ করবেন, আপনি আপনার ঘরের যে বড় ছেলে আছে, বড় সন্তানকে নিয়ে, ঘরের স্ত্রীকে নিয়ে বসবেন, বলতে হবে যে আমরা এই কাজটা করতে চাচ্ছি, কিভাবে করলে ভালো হয়। সকলের পরামর্শ নিয়ে কাজ করলে সেই কাজের মধ্যে রহমত বর্ষণ করেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের সমাজে কিছু বাবা আছে এমন, এই বাবার কারণে সন্তানরা সমাজ মুখ দেখাতে পারে না। বাবা আছে না নাই? কথা বললেন আছে না নাই? কিছু বাবা আছে না, সব কাজ বলগুলা করে, আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, তোদের কি ব্যাপার, তোদের কিসের পরামর্শ, এরকম কিসের মুরব্বী আছে না নাই? আসলে ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো আপনি কাজ করতে হলে আপনার বড় ছেলে থাকলে তার সাথে পরামর্শ করবেন, কৌশল বিনিময় করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ক্ষমতা প্রয়োগ করেন নাই, নবুয়তের ক্ষমতা প্রয়োগ করেন নাই, বরং তার সন্তানের সাথে তিনি সুন্দর পরামর্শ করলেন। আর তিনি জিজ্ঞাসা করলেন, ফানজুর মাযা তারা, ইসমাঈল তুমি বলো স্বপ্নের বিষয়ে তোমার কি অভিমত। খেয়াল করে শুনুন, বাবা যেমন সন্তানের কিন্তু তেমন হওয়ার কথা, ঠিক না? বাবা যেমন ইমানের দিকে খুবই মজবুত, বাবা কিন্তু তার বাবাকে ছেড়ে চলে আসছে, আজমকে ছেড়ে চলে আসছে। বাবা কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে পাস করেছে। ওই বাবা বলে সন্তান যদি হয় সেটা কি সাধারণ সন্তান হবে নাকি? বাবা যেমন ইমানের দিক থেকে মজবুত, কাউকে ছাড় দেয় না, সন্তানটাও সেরকম হয়েছে।
বাবা যখন বলল ফানজুর মাযা তারা, ইসমাঈল তুমি বলো তোমার কি অভিমত, তুমি কি বলতে চাও? সন্তান ডাকতে বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আমার বাবা ইফআল মা তুমার, আপনি স্বপ্নের ঘরে যে কথা আদিষ্ট হয়েছেন, যে বিষয়ে আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে, যে বিষয়ে আপনাকে হুকুম করা হয়েছে, কমান্ড করা হয়েছে, সেই নির্দেশটা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের সন্তান হলে কি বলতো? এটা বলতো? এটা বলতো? বলতো না। যখনই বলতো যে আমি দেখছি তোমাকে জবাই করতেছি, রাত্রেবেলা বললে সকালবেলা ছেলে বাড়ি থেকে গোবর দিয়ে চলে যেত, কি কথা বলে নিজের যান বাঁচানোর জন্য, ঠিক না? কিন্তু ইব্রাহিমের সন্তান পালিয়ে গেল, কি পালিয়ে গেছে ঘর থেকে? না, তিনি বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি স্বপ্নে যা দেখছেন ওই কাজটা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ বলুন। এইবার তিনি বললেন, বাবাকে এই কথা বলার পরে বাবাকে তিনি আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, বাবা আপনি যে আমাকে জবাই করবেন এই জন্য আপনি ধৈর্য হারা হবেন না, নৈরাশ্য হবেন না, হতাশ হবেন না। আমি সাধারণ কোনো ছেলে ভাই, আমি বাড়িতে পালিয়ে যাব না, খারাপ আল্লাহ তাআলা করবো না। কি করবো? কি বলবেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা ইসমাঈল তার মুখ দিয়ে বললেন ইনশাআল্লাহ। বিষয়টা কি? সাবিরের কার উপরে? আল্লাহর উপরে। সাতাজিদুনি, অচিরে আপনি আমাকে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায়, যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ চায়, অচিরে আপনি আমাকে পেয়ে যাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি বললেন যে আপনি আমাকে জবাই করবেন, এটা আমি হতাশ নয়, এটা আমি রাগান্বিত নয়, আমি ভীত সন্তুষ্ট নয়, আমি আনন্দিত, আমি উল্লাসিত, আমি খুশি, আমি আল্লাহর রাহে, খোদার রাহে কোরবানি করব। এটা আমার মনে কোনো দুঃখ, কারণ আমাদের জীবন কার? আমাদের মনটা কার জন্য? আল্লাহ বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিলেন, বলতো আপনি জানিয়ে দেন ইন্না সালাতি, নিঃসন্দেহে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু কেবলমাত্র বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এজন্য তিনি বললেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি হব। এজন্য আমি দুশ্চিন্তিত নয়, আমি হতাশাযুক্ত নয়, আমি হতাশামুক্ত। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন তিনি কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, এই কথা বলছেন। তিনি কিন্তু ডাইরেক্ট এটা বলতে পারতেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, বলতে পারতেন না? আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এটা বলতে পারতেন কিনা? ডাইরেক্ট এই কথা না বলে কি বলছে? আপনি আমাকে ধৈর্যশীলদের জামাত, ধৈর্যশীল, ধৈর্য ধারণকারী, সবরকারীদের যে জামাত, সেই জামাতের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ তিনি বুঝাইলেন এরকম সবরকার নয় শুধু আমি ইসমাঈল নয়, আমার আগে বহু মানুষ এরকম ধৈর্য, এরকম সবর করেছেন। সুবহানাল্লাহ। মানে কি অহংকার করে না যে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব, আমি ধৈর্যশীল, এটা আমার গৌরবের বিষয়, আমার অহংকারের বিষয়, তিনি এটা করেন না। তিনি বললেন যে আমি সাধারণ একজন মানুষ, আমার মধ্যে হাজার ইসমাঈল, হাজার মানুষ, হাজার সন্তান আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করেছেন, আমিও তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো কি? খেয়াল করেন, ইসমাঈল হলো সন্তান আর বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, একজন বাবা কি স্বাভাবিক অবস্থায় তার সন্তানকে জবাই করতে পারবে? কি বলেন, পারবে নাকি? আপনারা কি কেউ পারবেন? নিজ হাতে নিজের সন্তানকে জবাই করতে পারবেন? থাকতে সবাই যদি একটু প্রবাসে যায় 5 বছরের জন্য,
বাবা মায়ের কান্নার রুম খুলে দেয় বাড়িতে, ঠিক কিনা? হ্যাঁ, মনে হয় যেন মারা গেছে, 5 বছরের জন্য বাড়িতে চলে যাচ্ছে বাইরে। তো সেখানে আমরা যদি 5 বছরের মায়া ত্যাগ করতে না পারি, ইব্রাহিম নবী কিভাবে তিনি সন্তানের জীবনের মায়া ত্যাগ করলেন? আসলে তাদের ইমানের কাছে পৃথিবীর কোন সম্পর্কের বন্ধন কিছু ছিল না। তাদের ইমানের কাছে স্ত্রীর মহব্বত, মায়ের মহব্বত, সন্তানের মহব্বত কিছুই না। তাদের কাছে সবচেয়ে বড় ভালোবাসা, বড় বিশ্বাসের, বড় পাওয়ার বিষয় হলো আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এখন ইব্রাহিম হলো আমাদের বাবা। ইব্রাহিম নবী যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সন্তানকে কোরবানি করতে পারে, রাজি হয়ে যায়, তাহলে এই যে আমরা যে বাবার সন্তান দাবি করি, যে বাবার সন্তান দাবি করে আমরা গর্ববোধ করি, যে বাবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ওই নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কথা বলেন, কথা বলেন। আমরা জুমার দিনে সাহায্য দিয়ে দেন, আবার 1 সপ্তাহ পরে মনসের আবার জুমার দিন আসি, আর মাঝে মধ্যে লোকে কি বলবে, সমাজে কি বলবে, আমার ছেলে বড় হয়েছে, ছেলের বিবাহ করালাম, ছেলের বউ কি বলবে, আমার বিয়াই সাহেব কি বলবে, এই জন্য আমরা মসজিদে মাঝে মধ্যে সাহায্য দেই। কারণ কি, যে ব্যক্তির মনে ভালোবাসা আছে ওই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বলবো, ঠিক না? যে ব্যক্তির মনে ভালোবাসা আছে সে যদি মাঝে মধ্যে পড়বে, আবার মাঝে মধ্যে ছাড়িয়ে দিবে, এরকম নাকি? এরকম। তাহলে চিন্তা করে দেখেন যে তারা আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি দ্বিধা করতেন না। আর আমরা সাধারণ নামাজ পড়ব, যে নামাজ পড়তে অনেক টাকার প্রয়োজন হয় না। টাকার প্রয়োজন হয়? কি বলে, টাকার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, সে নামাজটা আমরা পড়তে পারি না। অনেকে হুজুরকে ওয়াজ করবে, সরকারি মসজিদে আজান দিতে কাম দিয়ে দেবে, ওয়াজ করবে, আজান দিব, নামাজ পড়াবে, হুজুর কামড়ে আগে কামড়ে। আর ভাই, আপনি মনে করছিলেন আমাদের কাজ? আপনি আজকে বিশ্বাসটা একটু দেখেন, আজকে আমার রোগটা বেড়ে বেড়ে যায়। এই যে নামাজের কথা বলা হচ্ছে প্রতি জুমার দিন থেকে, প্রতি জুমার দিন থেকে দৈনন্দিন 5 বার আজানের জন্য, নামাজের জন্য আহ্বান করা হচ্ছে। এরপর সপ্তাহে একদিন গাছটা করা হয়, তাবলীগ জামাত আসে, এরপর সকালে দাওয়াতি আমল হয়। এই সমস্ত আমরা যে এগুলো করি, কোনো কি ভিন্ন কোনো আমরা এটা হয়ে গেছে দুনিয়ার কোনো ইনকাম না, কিন্তু প্রত্যেক কদমে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে সওয়াব আছে না নাই? এই সওয়াবগুলো আপনার সব যখন ভঙ্গ হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন। অনেক মানুষ এটা বাকি কি কয়, আমরা বাকিতে বিশ্বাসী, বানাওয়াতে বিশ্বাসী, ঠিক না বলেন? মসজিদে আরাম হয়, ইনশাআল্লাহ বাকি নামাজের কিতাব তালিম হবে, সবাই বসতে অনেক ফায়দা হবে। কিছু সালাক মসজিদ আছে তো, হ্যাঁ আমরা কি এত বোকা দিই, কি কয়, মানে রাগ করতেছে আমার কথায়, কথাই রাগ করতেছে, আমি ক্লিয়ার করতেছি আর কি সবার ভাষায়। আমরা কি এত বোকা, মসজিদে বলবে সবাই বাংলার কাজে কাম নেই। তোমার বসুন, গত পরশুদিন নির্বাচন হয়েছে, সেখানে কি হাসিকে দিচ্ছে, ওরা আলোচনা করুন, প্রত্যেক আলোচনা সওয়াব সওয়াব। আমরা তো বলে সাহানি খামু, গল্প গুজব করুন, তারপর আড্ডা দিব, 12টা বাড়ি যাবো। মসজিদে বলে কি এরকম টাইম কি আসেনি? আসে না নাই? এরকম আসে না নাই? কিন্তু খেয়াল করেন, এটা কেন বললাম, ওইটা আমরা নবজ বিশ্বাসী। কিন্তু আমি অনেক জায়গায় অনেক দিন টেস্ট করছি, পরীক্ষা করে দেখেছি, যেদিন এলাম করা হয়েছে ইনশাআল্লাহ বাকি নামাজের পরে তো ওয়াজ এটা চলে গেছে, বুঝলেন আমার কথা? আর এক থেকে 20 কিলোমিটার আসছে সামনে, কি আছে কোনো কথা হয় না। 20 কিলোমিটার কি আছে না, আমরা সিলেট বিস্কুট অথবা জিলাপি বা কোনো ধরনের খাবার টাবার নাস্তা আছে, তখন কিন্তু চিন্তা করে দূর মিলে ধরলে শহরের গুলো একটা দইবে, যেটা কিন্তু কিছু বিস্কুট পাওয়া যাবে, কথা বলেন হয় নর্মালি কিছু বিস্কুট পাওয়া গেল, বিস্কুট কোয়ান দিয়ে খাওয়া যাবে, বাইক না আপনার নিয়ে সেটার জন্য নেওয়া হয়, কেউ লাগবে না প্রতিদিন তো 5 মিনিট সফর কিনে দেবেন, যার কেউ লাগবে না। আজকে নগদিন গান দুজন দুজন মাটি আছে, দুজন দিব, তাহলে আমরা নগদে বিশ্বাসী, বাকিটা আমরা কি না বিশ্বাসী
নয়। কিন্তু আসলে নগদ কোনটা বাকি আমরা সেটাই বুঝলাম না। আপনার নামাজ, আপনার ইবাদত, এটা যে নগদ, কোনো সন্দেহ নাই। এটা বুঝে আসবে যখন বলবে অমুকের ছেলে অমুক আর দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তখন আপনার বুঝে আসবে আর আমি কি করলাম। রাজত্ববান কত আমার ক্ষমতা ছিল, কত ব্যবসা ছিল আমার, কত টাকা পয়সা ছিল, কতদিন হুজুরের মসজিদে আযান দিয়েছে, আমি প্রতিদিন আযান শুনছি কিন্তু মসজিদে যাই নাই। তাবলীগ জামাত আসছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, নামাজ আমরা দাওয়াত গ্রহণ করি নাই। সকালবেলা মসজিদের দাওয়াত নিয়ে আসছিল, দাওয়াত গ্রহণ করি নাই। আহারে যদি করতাম, আহারে তাহলে আজকে জাহান্নামের অধিবাসী আমরা হওয়া লাগতো। তখন আফসোস করলে, পরিত্যাগ করলে, কান্না করলে কোনো কাজে আসবে? কাজে আসবে? তখন কি লাভ হবে কোনো? এখন কান্না করার সময়, এখন আফসোস করার সময়। এই জন্য মুরব্বিয়া দেখলাম বলেন দুই জায়গায় গেলে ভুল দ্বারা খাইছি, বলেন দুই জায়গায়, কয় জায়গায়? একটা হলো সফরে, আরেকটা হলো কবরে। যখন আপনি বাড়িতে বের হয়ে যাবেন দিন শেখার জন্য, আপনি একদিন কিভাবে নামাজ পড়ছেন, ভুল করে দ্বারা খাবে কি খাইবে না কথা বলেন। সেখানে ভুল দ্বারা খাইলে ঠিক করার সুযোগ আছে না নাই? কথা বলবেন না আপনারা? সুযোগ আছে না নাই? আপনি জীবনে তাবলীগে যান না, 3 দিনের জন্য গেছেন, এখন যাওয়ার পরে দেখতেছেন আপনি একদিন গিয়ে নামাজ পড়ছেন, হয়তো একবার শুদ্ধ নাই, তাসাহুদ শুদ্ধ নাই, আপনার সূরাতুল ফাতিহা ঠিক নাই, আউযু বিল্লাহ ঠিক নাই, ওযুর নিয়ম ঠিক নাই, নামাজের 13টা ফরজ আপনি জানেন না, 14টা ওয়াজিব আপনি জানেন না, 12টা সুন্নতের মুআক্কাদা আপনি জানেন না। ভুলগুলো ধরা খাইলে নেক্সট টাইমে অদূর ভবিষ্যতে ঠিক করার সুযোগ আছে না নাই? আছে না নাই? এই কথাটা কোন পাগল বুঝে না বলেন? সুস্থ মানুষ সাথে কোন পাগল এই কথা বুঝে না? আরে পাগল হতে যদি ভালো বুঝে, বুঝুন না কথা আপনারা? যাতে পাগল মাথা সংসার করতে যদি ভালো বুঝে, বুঝে না? গ্রাম নিয়ে আমার মানুষ আল্লাহ আমি একটা আকল, একটা বিবেক দিয়েছে। আপনি দুনিয়ার সবকিছু বুঝেন, সবকিছু আপনি পরিচালনা করেন, সবকিছু ভালো মন্দ আপনি বুঝেন। আপনি বুঝে এটা বুঝেন না যে মানুষ মরলে নামাজ পড়ে তারপর কবর দেন না, এটা আপনি বুঝেন না। তো বুঝতে আপনি নামাজ কেন পড়েন না? এখন কবে নামাজ পড়বেন? নামাজটা আপনি কবে পড়বেন? তো বলতেছিলাম ভুল ধরা খায় দুই জায়গায়, সফরে আর কবরে। এখন আমার প্রশ্ন হলো, সফরে যদি ভুল ধরা খায়, এরপরে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ভুলগুলো ঠিক করার, সংশোধন করার সুযোগ আপনার নাই। কিন্তু আপনি যখন জীবনে তাবলীগে যান নাই, কোনো ওয়াজ মাহফিলে যান নাই, ওয়াজ মাহফিলের নাম শুনলে আপনার গায়ে চুলকানি এলার্জি শুরু হয়ে যায়। তাবলীগ জামাত দেখলে কয় সে গানটি ওয়ালার দল আছে না নাই? কথা বলেন। ওই যে মসজিদ আমার বাবা যে মসজিদে আছে, যে মসজিদে আমরা আসছি, আমরা ঠিক আছে কি কর যাকে বলছেন একজন অ্যাডভোকেট, উনি একজন এডুকেটেড পারসন, উনি বলছেন আমি ভুলে চলে আসছি, কি বলতেছে বা আমি ভুলে চলে আসছি, এখন সাইড কিছু পাইনি আসি। তাহলে তাবলীগ জামাত দেখলো কিছু মানুষের এলার্জি শুরু হয়, এরকম মানুষ আছে না নেই? আপনি যাই করেন এই সবগুলো রেজাল্ট গুড অর ব্যাড, ভালো অথবা খারাপ, সবগুলোর ফলাফল আপনি হাতে পেয়ে যাবেন মৃত্যুর সাথে সাথে। পাবেন না আপনি? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আপনি যদি একটা ন্যায় কাজ করেন আর একটা খারাপ কাজ করেন, যে কাজে করবেন না আল্লাহ পাক বলেন যারা থেকে যারা অনুপরিমাণ ওই ভালো এবং খারাপ কাজের ফলাফলটা কিয়ামতের দিন তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে। আর সেদিন মানুষগুলো খারাপ কাজের পরিমাণ হাতে পাওয়ার পরে চিৎকার করবে আর বলবে মানি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলো আমল নামা হাতে পাওয়ার পরে যারা বদকার হবে, আমল খারাপ দেখবে, তারা চিৎকার দিয়ে বলবে হায় কি করলাম মানি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন গ্রন্থ, এটা কেমন গ্রন্থ, এমন যেমন বই, এই বইয়ের মধ্যে আমার জীবনের আমি ওই যে রাতের বেলা অন্ধকারে জানালা বন্ধ করে দরজা বন্ধ করে আমি খারাপ ভিডিও চিত্র দেখেছি, আমার স্ত্রীও দেখে নাই, আজকে এই খাতার মধ্যে আমার সেই গোপন গুনাহের কথা লেখা আছে। কি ভুল বললাম? সূরা জিলজালের আয়াত।
তাহলে আপনি কি জন্য নামাজ এখন পড়তেছেন না? কবরে যাওয়ার পর যখন ফেরেশতারা বলবে মার রাব্বুকা, আপনি যদি বলেন যে ফেরেশতা আমার রব প্রশ্ন করিও না, আমি তো রব কি জিনিস চিন্তার না, সেখানে কি বাঁচার কোনো সুযোগ আছে? আছে? আপনি যখন কবরে যাবেন, কবরের মধ্যে কিন্তু পরীক্ষা হবে, প্রশ্ন করা হবে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের যখন কবরে রাখা হয় তখন চারটা প্রশ্ন করা হবে। আমরা সবাই কিন্তু তিনটার কথা জানি, ঠিক নেই? আমরা জানি কয়টা? কিন্তু চার নম্বর আরেকটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে, তোমার প্রভু কে, তোমার প্রতিপালক কে? এই পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা দুনিয়ার মধ্যে সাধারণ দেখি, যখন এসএসসি পরীক্ষার সময় হয় তখন বিভিন্ন জায়গার মধ্যে কোচিং সেন্টার চালু হয়, নাকি বললাম কি বলছিলেন? যখন পরীক্ষার সামনে চলে আসে তখন বিভিন্ন জায়গার মধ্যে কোচিং সেন্টার চালু হয়। পরীক্ষার্থীর মা বাবা পরীক্ষার্থী ভালো করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য সন্তানদের কোচিং করা আছে না নাই? ওই যে কবরের জীবনে পরীক্ষা হবে, এক্সাম হবে, সেই পরীক্ষার জন্য কোচিং করার দরকার আছে না নাই? আসেনি? এক নাম্বার কোচিং হলো 5 ওয়াক্ত নামাজ। এক নাম্বার কোচিং কি? এই কোচিং আপনি এই সাবজেক্ট যদি আপনি নাম্বার আনতে পারেন, বাকিগুলো অটোমেটিক আপনার নাম্বার চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি দেখবেন যারা পরীক্ষার্থী তারা বুঝবেন, শিক্ষার্থীরা পরীক্ষার মধ্যে কিছু তো ঐচ্ছিক বিষয় আর কিছু আছে মৌলিক বিষয়, আছে না? যেগুলো মৌলিক বিষয়গুলো যদি পাস করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, ভালো মার্ক আনতে পারে, তাহলে ঐচ্ছিক বিষয় কি বিষয় আমরা আগে দেখি, সামান্য হলে চলে না? তো আপনার প্রথম পরীক্ষার প্রস্তুতি হলো 5 ওয়াক্ত নামাজ। এটাও যুক্তি আছে, আমি যুক্তি দিচ্ছি একটু পরে। পরীক্ষার যে প্রশ্নপত্র হবে, সেই পরীক্ষার মধ্যে প্রথম প্রশ্ন হবে কি জানি? কবরে প্রথম প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রব কি? এর কথা বুঝছে? রব মানে যিনি, রব মানে সব, রব মানে কি? আমাদের সকল কিছু মালিক কি? আল্লাহ। যিনি সকল কিছুর মালিক তিনি আমার রব। এই রব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে প্রথম কাজ, ফার্স্ট স্টেপ হচ্ছে নামাজ। কি? এটা আমি যে মুখস্থ বলছি, আমার গায়ে শক্তি বলছি এমন না, আমি দলিল দিচ্ছি, রেফারেন্স দিচ্ছি। আসুন আপনি যখন নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করেন, আপনি যখন আল্লাহু আকবার বলেন, সেখানে আল্লাহর কথা আছে না নাই? আল্লাহ যিনি রব তো তিনি, নাকি বলবেন আল্লাহ যিনি রব তো তিনি না? আল্লাহ যিনি রব তো তিনি, যিনি রব তিনি আল্লাহ। তো আপনি শুরু করলেন আল্লাহু আকবার। এবার আপনি আপনি সানা পড়লেন, সূরাতুল ফাতিহা পড়লেন, আর সূরাতুল ফাতিহার মধ্যে আপনি সুন্দর করে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এই আয়াতের মধ্যে রবের কথা আছে না নাই? আসেনি? তাহলে রব দিয়ে আপনি নামাজ শুরু করলেন, আপনি কেরাত শেষ করলেন, এইবার আপনি আল্লাহু আকবার বলে রুকু চলে গেলেন, রুকু করলেন। রুকুর মধ্যে আপনি পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, আছে না নাই? সেখানে আপনি রবের বড়ত্ব প্রকাশ করলেন, রবের পবিত্রতা আপনি ঘোষণা করলেন। এইবার আপনি সেখান থেকে আবার উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব পড়ে, তখন মুসল্লিরা সকলে কি করে? রব্বানা লাকাল হামদ। তাহলে নামাজের রুকু থেকে রবের কথা আছে না নাই? রুকু থেকে উঠার সময় রবের কথা আছে না নাই? আবার আপনি রুকু থেকে সোজা হয়ে দণ্ডায়মান হলেন, দাঁড়ালেন, সেখানে রবের স্বীকৃতি আছে না নাই? এবার আপনি আবার সোজা দাঁড়ানোকে আপনি সোজা একবারে সিজদায় চলে গেলেন। যাওয়ার সময় আপনি তাকবীর বলেন আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এইবার আপনি সিজদায় গিয়ে আবার রবের স্বীকৃতি দিলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, আছে না নাই? এইভাবে আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আপনি
কোচিং করলেন কোন বিষয়ে, কোন সাবজেক্টে? রবের সাবজেক্ট। কোন বিষয়? রবের বিষয়। আপনি যদি এরকম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মাঝে নফল নামাজ পড়েন, আর রবের কথা মুখে বলতে থাকেন, ফেরেশতারা বলবে মার রাব্বুকা, আপনি সাহসের সাথে আনন্দ চিত্তে মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে রাব্বি আল্লাহ, আল্লাহু আকবার। আপনার মুখ দিয়ে বের হলো আমার রবকে। তাহলে এই পরীক্ষার জন্য প্রস্তুতি কি বললাম? 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যাবে, তার পরীক্ষার সবগুলো প্রশ্ন হলো পাঠ সহজ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার আসেন 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? আমাদের একটা ধর্ম আছে না? নাই? তবে আমাদের ধর্মটা হচ্ছে আমাদের মুখে মুখে, আমাদের চেহারার দিকে তাকাইলে কিন্তু আসলে বুঝুন না আমরা কি। অনেক ক্ষেত্রে মারা গেলে সে কি মুসলিম নাকি অমুসলিম এটা বুঝতে লগি উঠতে হবে। লগি উঠতে ধরতে বলি ছাত্র যাতে কি ঘটনা পড়ানোর ঘটনা ছাড়া, কারণ তার চেহারাতে ইমানের নূর নাই, ইমানের নূর নাই, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, রাসূলের সুন্নাত নাই, সে তো মুসলিম, তার কোন আলামত পাওয়া যায় না। এখন তো অনেক অমুসলিমরা ঘটনা করায়, মেডিকেল সেন্টার ফুটাইতে পাওয়া গেছে গবেষণা করে। এই জন্য অনেক অমুসলিম ব্যক্তিরাও শারীরিক অনেক রোগ থেকে বাঁচার জন্য ঘটনা করে। আল্লাহু আকবার বলেন। যে কাজটা মুসলমানদের জন্য সুন্নাত, এটা এখন অমুসলিমরাও কি, কিন্তু মুসলমান এখন বুঝে না। আমাদের কাজ তারা করে, তারা আজকে লাভবান হচ্ছে, কিন্তু আমরা এখন বুঝতেছি না। তো তাই বলতেছিলাম, সে যে মুসলিম, এই মুসলমানের একটা আলামত আছে না নাই? কিন্তু তার চেহারার মধ্যে কোন প্রকার আলামত খুঁজে পাওয়া যায় না। সে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে নাকি পড়ে নাই? তো আমাদের ইসলামটা হচ্ছে মুখে মুখে, আমাদের ইসলামটা হলো শুধু দাবির উপরে, কিন্তু বাস্তবায়ন নাই। যাক, 3 নম্বর প্রশ্ন শেষ করে দিচ্ছি, সময় শেষ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে আপনি জীবন নবীর পক্ষে কোনো স্লোগান দেন নাই, নবীর বিরুদ্ধে কত মানুষ কত কথা বলছে, আপনি কোনদিন মিছিলে মিটিং অংশগ্রহণ করেন নাই, কিন্তু আপনি রাসূলকে অনেক বেশি ভালোবাসেন। শুধু এটি আছে না? শুধু রবিউল আউয়াল মাস আসছে 12 তারিখে আপনার ভালোবাসা এত বেশি, এত বেশি, বাকের পানির মতো উতরে উতরে জমে জমে হবে নবীর ভালোবাসা এসো। কিন্তু যখন নবীকে নাস্তিকরা সেগুলো রাগানি দেয়, তখন আপনি ঘরে বসে থাকেন। এরকম রাসূলের আশিক আছে না নাই? ওই লোকটার মুখে দিয়ে নবীর কথা কবরের মধ্যে বাইর হবে না। তাহলে রাসূলের নাম বলতে হলে, রাসূলকে চিনতে হলে, রাসূলের ভালোবাসা অন্তর ধারণ করতে হবে কিনা বলেন? যাই হোক, আলোচনা শেষ। এখন আমার একটা কথা বলছিলাম যে সফরে গিয়ে বুলদারা খাইলে তো ঠিক করার সুযোগ আছে, কিন্তু যদি আমরা সফর না গিয়ে ডাইরেক্ট কবরে চলে যাই, সেখানে বুলদারা খাইলে কি কোনো সংশোধন করার জন্য, ঠিক করার জন্য কোনো কি সিস্টেম কি আছে? ফেরেশতাকে গোসল দিতে হবে না কিছু? তার গোসল আমরা দুনিয়া সব জায়গাতে দিলে সব কিছু শিখে দিয়ে, ঠিক না? সত্যটা মিথ্যা সত্য হয়ে যায়, বুঝতে। এখন কবরে ফেরেশতারা দিলে হয়তো কিছু 10,000 টাকা দিলে হয়তো না। তো অনেক মনে করেন আমার তো আলহামদুলিল্লাহ টাকা পয়সা কম দিয়ে নেই, যাবার সময় একবার দিলে দিলাম, অসুবিধা কি? আমার ওই কাপড় ধরে থাকতো, যখন ফেরেশতারা আসবে মার রাখবো, আমি বলি এই স্টাফ নাম খালি একটা আসে না, কিছু নিয়ে আসে আমি যদি বাইরে যাওয়ার এগুলো নিয়ে যেতে কষ্ট করে ইচ্ছা বাঁচার সুযোগ কি আছে নাকি? আছে নাকি? তাহলে আমাদের জীবনটাকে পরিবর্তনের দরকার আছে না নাই? এখন এখানে আপনারা জানেন বুধবার একটা জামাত আসছে 3 দিনের, ওনারা কাল পর্যন্ত চলে যাবে। তো আজকে এই মসজিদে জোর হবে ইনশাআল্লাহ। এখন জোরে তো মানুষ বুঝে না, হাতে মানুষদের গানটিওরা আসছে, হাতে একবার খাওয়াতে দিলে মানুষ খুশি, হাতে খাওয়াতে আছে। আপনি বলারা নিজের জান নিজের মাল নিয়ে বের হয়। কোথাও দেখছি না তাই হচ্ছে আমরা একটু রাত্রেবেলা খানার একটু আয়োজন করি, আমরা রাত্রে খানা খাওয়া যেতে না, কোনো কিছু নেই। বরং তারা বলতে একটু সময় দিয়ে মহল্লার সাথে একটু নসরত করিয়ে দেবে নাকি? এখন আমরা অনেক সময় মনে করি তোমরা একবেলা খাওয়াতে গেলে মনে আমার নামাজ পড়ানো সব না, আসলে বলবেন হ্যাঁ খাওয়াতে গেলে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু তারা খাওয়ার জন্য আসেন নাই, তারা আসছে হিজরত করে, আপনি নুসরত করে, আপনি
সময় দিবেন, দাওয়াতি কাজ বের হবেন, এবং সবচেয়ে বড় কথা হলো তারা যে দাওয়াতটা আপনাদের দিচ্ছেন দাওয়াতটা গ্রহণ করবে। দাওয়াতটা খানা দাওয়াত তৈরি ছিল, দাওয়াতটা কি দাওয়াত? ইমানের দাওয়াত, আমলের দাওয়াত। এটা হলো সবচেয়ে বড় পাওয়া। আপনি তার দাওয়াতটা গ্রহণ করলেন, তাহলে সেও সফল, আপনিও সফল। তো এখন ইনশাআল্লাহ আজকের যোগ যারা তাবলীগের সময় 3 দিন 7 দিন 10 দিন 1 চিল্লা 3 চিল্লা, তারা তো অবশ্যই থাকবেন। এছাড়াও আমরা মুসলমান, ইমান শিখার দরকার আছে, আমল শিখার দরকার আছে। আমরা কি থাকার প্রয়োজন মনে করি না? মনে করি কিনা? থাকার প্রয়োজন আছে কিনা আমাদের? আল্লাহ পাক সকলকে থাকার তৌফিক দান করুন। এখন 3 দিনের জন্য কারা কারা বের করে দেন? 3 দিন তো কাজ করতে নাই, মোটামুটি কাজ তো অনেকটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। 3 দিনের জন্য যদি কেউ থাকেন, তাহলে ইনশাআল্লাহ আজকে জোর সময় অবশ্যই নাম্বার লিখে দিবেন। ইনশাআল্লাহ আমরা এখন এই নবলে একটা নামাজ বের করে নিয়ে যাব, এরপরে অল্প সময়ের মধ্যে এই সপ্তাহের ভিতরে আল্লাহ পাক সকলকে ঈমান এবং আমল শেখার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছি 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।